জয় জগন্নাথ। আজ প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা তিথি। যে তিথিতে স্নানযাত্রা দর্শন করলে ভক্তরা বিশ্বাস করেন এই জন্মের সমস্ত পাপ তাপ বিনাশ হয়। প্রভুর স্নানযাত্রা দর্শনে আসে ঐশ্বর্য, সমৃদ্ধি আর মানসিক শান্তি। প্রভুর যেমন অঙ্গ শীতল হয়, তেমনি শীতল হয় মানুষের মন। তাই পঞ্চামৃত দর্শন করুন প্রথমেই। এই পঞ্চামৃত দিয়ে প্রভু প্রথমে স্নান করবেন, তারপর 108 কলস সুগন্ধি জলে প্রভুকে স্নান করানোর নিয়ম। পদ্মের পাপড়িগুলি খুলে নিচ্ছি, অল্প একটু পাপড়ি স্নানের জলে মেশাবো বলে। প্রভুর স্নান বলে কথা, সেটা তো একটু বিশেষ করতেই হবে। দুধ, দই, ঘি, মধু, শর্করা সব সাজিয়ে নিয়েছি। আর সাজিয়ে নিলাম গঙ্গা জল, তার সাথে নেব অল্প একটু গোলাপ জল আর চন্দন। চন্দন গুলে নিয়ে গোলাপ জল মিশিয়ে গঙ্গা জল দিয়ে সেই জলে প্রভু স্নান করবেন পঞ্চামৃত স্নানের পর। আর আমার বাড়িতে রয়েছেন গোপাল। প্রথমে এই পঞ্চামৃতটি মিশিয়ে নিলাম। যেমন জগন্নাথকে আজ স্নান অভিষেক দেব, তেমনি গোপালকেও দেব। একই ঈশ্বরের ভিন্ন ভিন্ন লীলারূপ যে কী করে আলাদা করি, তাই জগন্নাথের স্নানযাত্রায় আমার গোপাল সোনাও স্নান অভিষেক নেবেন আজ। তাই জন্য প্রথমে গোপাল সোনাকে আজকে পঞ্চামৃত স্নান দেব। পঞ্চামৃতে স্নান করে গোপাল সোনা স্নান করবেন সুগন্ধি জলে। তারপর গোপাল সোনার নতুন বস্ত্রও আজ রেডি। নতুন বস্ত্র পরে, মাথায় নতুন পাগড়ি পরে, হাতে বাঁশি নিয়ে গোপাল সোনা আলো করে বসবেন তার সিংহাসন। দর্শন করুন স্নানের পরে আমার গোপাল সোনাকে কেমন লাগছে। এরপর দর্শন করাবো আমার বাড়ির জগন্নাথ দেব, সুভদ্রা মা আর বলরামকে। এই দেখুন আমার বাড়ির জগন্নাথ দেব। এবার আমি জগন্নাথ দেবের স্নান অভিষেক দেব। প্রথমেই তাদের বসিয়ে নিয়ে পাথরের থালায় বসিয়ে পঞ্চামৃত স্নান দিয়েছি। ঠাকুর ঘরটি তো বড্ড ছোট, তাই জন্য উপায় থাকলেও বিরাট আয়োজন করে কিছু করতে পারি না। এবার গঙ্গা জলে মিশিয়ে নেব গোলাপ জল, মিশিয়ে নেব চন্দন গোলা। তারপর সেই সুগন্ধি জলে প্রভুকে আজ স্নান করাবো। আসলে কি জানেন তো, জায়গা যতই ছোট হোক, মনের ভক্তিটি আসল। ভক্তিতেই কিন্তু মুক্তি, যেমন ভক্তিতেই শান্তি। আজকে জগন্নাথ দেবকে সুগন্ধি জলে স্নান করানোর পর তাকে 56 ভোগ দেওয়ার নিয়ম। ভোগ আরতি আজকে আমি দর্শনে নিয়ে আসিনি, একসাথে পুরোটা পেরে উঠিনি রেকর্ড করতে, তাই জন্য সেটি একটি আলাদা ভিডিওতে আপনাদের জন্য কাল নিয়ে আসবো। জগন্নাথ দেবের ভোগ আরতি। একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কাল দেখাবো।